8 জুলাই 2015। ইন্টারনেটের দুনিয়ায় প্রতিদিনের মতোই সাধারণ একটা দিন ছিল। মানুষ স্ক্রল করছিল ফেসবুকের নিউজ ফিড, কিন্তু দুপুরের পর হঠাৎ করেই একটি 28 মিনিটের ভিডিও পুরো বাংলাদেশের ফেসবুক টাইমলাইন স্তব্ধ করে দেয়। একটি ভিডিও যা দেখার পর কোটি মানুষের চোখ লজ্জিত আর অশ্রুসিক্ত হয়ে উঠেছিল। ক্যামেরার ওপাশে হাসি মুখে দাঁড়িয়ে থাকা কিছু নরপিশাচ, আর ক্যামেরার এপাশে একটি 13 বছরের অবুঝ শিশু, যার অপরাধ সে নাকি চুরি করেছে। কিন্তু আসলেই কি সে চোর ছিল, নাকি এই হত্যাকাণ্ডের পেছনে লুকিয়ে ছিল অন্য কোনো সত্য? আজ আমরা উন্মোচন করব বাংলাদেশের ইতিহাসে অন্যতম বর্বরচিত ও প্রথম ইন্টারনেট ভাইরাল ক্রাইম, সামিউল আলম রাজন হত্যাকাণ্ড। সিলেটের কুমারগাঁয়ের বাদিয়ালি গ্রাম। এই গ্রামের একটি দরিদ্র দিনমজুর শেখ আজিজুর রহমানের বড় ছেলে সামিউল আলম রাজন। বয়স মাত্র 13 বছর। দারিদ্র্যের কারণে স্কুলের গণ্ডি পার হওয়া হয়নি তার, কিন্তু পরিবারের হাল ধরতে এই ছোট্ট বয়সেই সে বেছে নিয়েছিল সবজি বিক্রির কাজ। একটি কাঠের ভ্যান করে সে প্রতিদিন কুমারগাঁও বাস স্টেশন এলাকায় সবজি বিক্রি করত। পাড়া প্রতিবেশীদের কাছে রাজন ছিল এক হাসি খুশি, চঞ্চল আর পরোপকারী ছেলে। পরিবারের মুখে একটু হাসি ফোটাতে যে ছেলেটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটত, সে কখনো জানতো না 2015 সালের 8 জুলাইয়ের সকালটি তার জীবনের শেষ সকাল হতে চলেছে। অবশেষে চলে আসে সেই অভিশপ্ত সকাল। 8 জুলাই 2015 সকাল 7:30। কুমারগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন একটি তেলের পাম্পের পাশে রাখা একটি ভ্যান চুরির ওসিলা দেওয়া হয় রাজনের উপর। কুমারগাঁয়ের স্থানীয় ক্যাডার কামরুল ইসলাম, তার ভাই শামীম, আলী হায়দার সহ বেশ কয়েকজন মিলে রাজনকে ধরে নিয়ে আসে। তাদের দাবি, রাজন নাকি একটি মেটাল ভ্যান ও রিক্সা চুরি করার চেষ্টা করছিল। কোনো প্রমাণ ছাড়া, কোনো জিজ্ঞাসাবাদ ছাড়া রাজনকে বেঁধে ফেলা হয় একটি ল্যাম্পপোস্টের লোহার খুঁটির সাথে। শুরু হয় অমানসিক নির্যাতন। প্লাস্টিকের পাইপ আর কাঠের লাঠি দিয়ে রাজনের পুরো শরীরে আঘাত করা হতে থাকে। রাজন বারবার চিৎকার করে বলছিল, আমি চোর না, আমারে মাইরো না ভাই। কিন্তু সেই আকুতি এই পিশাচদের কানে পৌঁছায়নি। উল্টো তারা এই পুরো নির্যাতনের দৃশ্য মোবাইলের ক্যামেরায় ধারণ করছিল। ভিডিওটিতে এক অপরাধীকে বলতে শোনা যায়, ওর হাড় গোড় ভেঙে দাও, ভিডিও করে ফেসবুকে ছেড়ে দাও, সবাই দেখুক। প্রায় 28 মিনিট ধরে চলা এই নরকীয় নির্যাতনের এক পর্যায়ে তৃষ্ণার্ত রাজন একটু পানি চেয়েছিল। অপরাধীরা উপহাস করে বলেছিল, ঘাম খা, পানি নেই। সকালের সেই নির্মম আঘাতে একসময় নীরব হয়ে যায় 13 বছরের রাউজানের শরীর। পিটিয়ে হত্যা করা হয় তাকে। রাজন মারা যাওয়ার পর অপরাধীদের মাথায় আসে লাশ গুম করার চিন্তা। তারা একটি মাইক্রোবাসে করে রাজনের মরদেহ কুমারগাঁওয়ের চেঙ্গারখাল নদীর পাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু চেয়েছিল। লাশটি যখন গাড়িতে তোলা হচ্ছিল, তখন স্থানীয় কিছু মানুষের সন্দেহ হয়। তারা গাড়িটি ধাওয়া করে এবং ঘটনাস্থল থেকেই মুহিদ আলম নামের এক আসামিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশে সোপর্দ করে। বাকিরা ততক্ষণে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ এসে রাজনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্টে পরবর্তীতে বেরিয়ে আসে রাজনের শরীরে অত্যন্ত 64টি আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ ও মস্তিষ্কে আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছিল। ঘটনাটি হয়তো সাধারণ 8-10টা চুরির অপবাদে পিটিয়ে হত্যার মতোই ধামাচাপা পড়ে যেত, কিন্তু ঘটনার মোড় ঘুরিয়ে দেয় অপরাধীদের নিজেদের করা সেই 28 মিনিটের ভিডিও। 9 জুলাই রাতে ভিডিওটি ফেসবুকে আপলোড হওয়ার সাথে সাথে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পুরো বাংলাদেশের মানুষ শিউরে উঠে, শুরু হয় তীব্র প্রতিবাদের ঝড়। সিলেট থেকে শুরু করে ঢাকা হাজার হাজার মানুষ রাজনের বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে। সোশ্যাল মিডিয়ার প্রেসারে প্রশাসন বাধ্য হয় এই মামলাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে। এই মামলার প্রধান আসামি ছিল কামরুল ইসলাম। ঘটনার পরপরই সে এক প্রভাবশালী মহলের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে যায়, সৌদি আরবের জেদ্দায় আশ্রয় নেয়। সে ভেবেছিল সে পার হয়ে গেছে, কিন্তু সে ভুলে গিয়েছিল রাজনের কান্নার আওয়াজ। ততদিনে 7 সমুদ্র 13 নদী পার হয়ে গেছে। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা ফেসবুকে কামরুলের ছবি দেখে তাকে চিনে ফেলে। জেদ্দার একটি এলাকায় প্রবাসীরা একজোট হয়ে কামরুলকে ট্র্যাক করে এবং তাকে ঘেরাও করে ধরে ফেলে। এরপর তারা তাকে সৌদি পুলিশের হাতে তুলে দেয়। এটি ছিল বাংলাদেশের অপরাধে ইতিহাসে এক অদ্ভুত ঘটনা, যেখানে দেশের বাইরে গিয়ে সাধারণ প্রবাসীরা একজন খুনিকে গ্রেফতার করতে বাধ্য করেছিল। পরবর্তীতে সরকারি প্রক্রিয়ায় কামরুলকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। সাধারণত বাংলাদেশে হত্যা মামলার বিচার বছরের পর বছর ঝুলে থাকে, কিন্তু রাজনের ক্ষেত্রে পুরো দেশ এক ছিল। ঘটনার মাত্র 4 মাসের মাথায় 2015 সালের 8 নভেম্বর সিলেটের মহানগর দায়রা জজ আদালত এই মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করে। মামলার প্রধান আসামি কামরুল ইসলাম সহ 4 জনকে মৃত্যুদণ্ড বা ফাঁসি দেওয়া হয়। এছাড়া বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। মহামান্য আদালত তার পর্যবেক্ষণে বলেছিলেন, এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, এটি ছিল পৈশাচিক এবং বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। 2017 সালে হাইকোর্টেও এই ফাঁসির রায় বহাল রাখে। রাজন আজ আমাদের মাঝে নেই, কিন্তু 2015 সালের সেই 28 মিনিটের ভিডিও বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে এক বিরাট ধাক্কা দিয়ে গিয়েছিল। এটি প্রমাণ করেছিল অন্যায়ের বিরুদ্ধে যদি পুরো দেশ, সোশ্যাল মিডিয়া আর রাজপথ একসাথে আওয়াজ তোলে, তবে বিচার পাওয়া সম্ভব। এমনকি অপরাধী দেশের বাইরে গেলেও রাজন হত্যাকাণ্ডের বিচার হয়তো হয়েছে। কিন্তু আমাদের সমাজের গভীরে লুকিয়ে থাকা এই নিষ্ঠুরতা কি আসলে দূর হয়েছে? আর কোন রাজনকে যেন এভাবে অকালে চলে যেতে না হয়, সেটাই হোক আজকের দিনের শপথ। আপনার কি মনে হয়, রাজনের এই ঘটনা থেকে আমাদের সমাজ কি আসলে কোনো শিক্ষা নিয়েছে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের ট্রু ক্রাইম ইনভেস্টিগেশন আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।